কামরূপ গিয়েছেন কতবার? আমি 4 বার গিয়েছি, কিন্তু গেলে কি হবে, ওখানে এত ভালো লাগছে, এত ভালো মানুষ। শুনেছিলাম যে ন্যাংটা মানুষ থাকে, অনেক বড় বড় মহিলারা থাকে, তারা এত স্বাস্থ্য এত বড়, সমস্ত ভুল কথা দাদা, এই গুজবে কান দিবেন না। এই ভারতের আসাম, এই আসামের পাশেই একটা জায়গা কামরূপ, আর একটা জায়গা থেকে আর অনেকটা দূরে যে কামাখ্যা। বুঝছেন, ওই বলে যে কামরূপ কামাখ্যা মনে হয় নাকি একটাই মনে করে, না, ভুল কথা। একটা কামরূপ এলাকা আর একটা কামাখ্যা এলাকা, বুঝছেন। তবে এই যে ভালো করে সাধনার মানুষকে আমাদের দেশে হয় না, যেমন বাবা লোকনাথ ব্রহ্মচারী, উনি ঢাকার বারোদিতে, নারায়ণগঞ্জের বারোদিতে সাধনা করছেন। আমিও গিয়েছি, আমিও যাই। আমি যে সেদিন গিয়ে আসছি। এরকম ভালো সাধনার জায়গা কি ওই একটাই? আর এটা কি সাধনার একটা নিয়ত? সৃষ্টিকর্তার সাধনা যে যেভাবে করতে পারে, তাই না? আপনি আল্লাহকে বুঝে যেভাবে আল্লাহকে যেভাবে খুশি আর্তনাদ করে যদি আপ্লুত ভাবে আল্লাহর কাছে কিছু চান, দেখেন আল্লাহ দিতে রাজি থাকে। সাধনা আপনিও করতে পারবেন। ওখান থেকে কি দাদা এই শিক্ষাটা নেওয়া আপনার? ওখান থেকে কিছু শিক্ষা, তবে যতটা আমার যা পাওয়া ছিল, আশা ছিল তা না যে একজনকে এই না সেই এই করা যাবে। সেই জিনিস দাদা, আমরা আগে গ্রামে এখনো প্রচলিত আছে, বেজিকে সাপে কামড়াইলে বেজি যায় একটা ওষুধ খেয়ে আসে, তারপরে বেজিটার কিছু হয় না। এই গল্পটা কি দাদা? এটা একটা গুজব। বেজি, এই দেখেন, আমি আমার কথাটা আপনারা কি বুঝবেন আমি জানি না, মাফ করবেন ভদ্র সমাজ, আমাকে শিক্ষা সমাজ যারা আছেন আমাকে মাফ করবেন, আমার ভুল তো একটু হতেই পারে কথা। বেজির এমন একটা শরীরে স্তরে স্তরে চামড়া বা মাংস পেশি একটা প্রলেপ থাকে, এতটাই মোটা, একটা ভেদ করে আর একটা ভেদ করা খুব দুর্বিষাদ্য হয়ে যায়, যত বড় বিষাক্ত পদার্থ হোক। বেজির শরীরে বেশ কয়েকটা স্তর থাকে, যেমন মাংসের বা মাংস পেশি কলা এরকম একটা থাকে। তো ওই আঘাতে, সাপের বিষাক্তের আঘাতে ওই প্রথম স্তরটা ভেদ হলো, না দ্বিতীয়টা হলো, তৃতীয়টা তো ভেদ হতে পারছে না। ততক্ষণেও হয়তো ওই রোগ প্রতিরোধ ক্ষমতা ওর অনেক বেশি, এজনের কাজ করছে না। এই যে আমরা যে অ্যান্টিভাইরাম তৈরি হচ্ছে আমাদের দেশে, ঘোড়াকে কামড় খাওয়ানো হচ্ছে বারংবার, এক কামড় খাওয়ানোর পর সুস্থ করে আবার এইভাবে বারংবার কামড় খাওয়ানোর পর ভিতরে যে অ্যান্টিভাইরাম তৈরি হয়, অ্যান্টিবডি তৈরি হচ্ছে, মানে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হচ্ছে, ওইটা দিয়েই তো ওইরকম কিছু দিয়ে ভ্যাকসিন তৈরি হয়, যার নাম হচ্ছে ভ্যাকসিন। তা বেজির শরীরে এমন একটা স্তর আছে হয়তোবা যে ওটাকে ভেদ করতে পারছে না। আর আমি তো বিজ্ঞানের মতো এমন বিজ্ঞান চালক প্রক্রিয়া আমার নেই, করি নাই, আর সে করার সৌভাগ্য আমার হয় নাই। আমি দরিদ্র মানুষ, আমি তো সাধারণ 10-11 ক্লাস লেখাপড়া কি জানতে পারবো। আর বেজি ওই ফার্স্ট অ্যাটাক যতই সাপ থাক, ও তার থেকে দ্রুত মানে প্রতিরোধও করতে পারে। হাতা দিয়ে বেজিকে সবল দিল, হাতা দিয়ে দেখেন ফেলে দেয়, মুখ দিয়ে কামড় দেওয়ার আগে ওর যে জায়গাতে হা করবে, হা পেছায় কামড় দেয়। দেখেন আপনারা আজকাল আধুনিক আক্রমণাত্মক বেশি ও অনেক চালু, এই কারণে ওকে মানে আক্রমণ করার আগেও আক্রমণ করে দেয়। তাহলে এই যে আমাদের যে দেশে যে কথাটা গুজব, আসলে যে সাপে কামড় খাইয়ে একটা গাছ খাইতে যায়, আচ্ছা ওই গাছটা চরের ভিতরে আছে, সেটাই তো, তাহলে চরে বেজেই থাকতো না, তাই না? আমার কথাটা বুঝতে পারছেন কিনা জানি না, আমার বলা, আমি যা বলতে চাই, এই সাপ খেতে কোনো জিনিস আছে নাকি দাদা আপনার জানা? একমাত্র বেজি আমার মতে জানা আছে। বেজি আপনাদের চরে কি বেজি আছে? হ্যাঁ আছে, অনেক আছে। এই বেজি কি প্রতিরোধ করতে পারে না কিছু সাপেকে? অবশ্যই করতেছে, হয়তো আমরা চোখে দেখি না অনেকটা, হয়তো আমরা চোখে, বেজি না থাকলে আরো একটু বেশি। আর এই দেশের মানুষ আমরা এমনই করছি, চায়না দুয়ার যা আছে বেজি পড়লে আগে বেজিটাকে মারে, কারণ আমার পালে মুরগি খেয়ে যাবে এই ভেবে। দেখেন আমরা কত বড় অন্ধ। বেজি কিন্তু আমাদের দেশের বিশাল একটা অবদান রাখতেছে, উপকারী। এই যে সৃষ্টিকর্তা যা কিছু সৃষ্টি করছে সবই উপকারের জন্য। শুনেছে আরবিতে যে 18,000 মাকলুকাত, সব মাকলুকাত শুধু ওই এক মাকলুকাতের জন্য সৃষ্টি। নিশ্চয়ই সাপও আমাদের কোনো মঙ্গল না মঙ্গল বয়ে আসতে পারে, বিজ্ঞানরা গবেষণা করে এটাও করতে পারে, বের করে ফেলবে, করতে পারে। শুধু এর অপকারিতা না, উপকারিতাও নিশ্চয়ই হয়তো আছে, তাই না? অন্যান্য সমস্ত সাপকে ধ্বংস করছে, ক্ষেতের ইন্দুরকে ধ্বংস করছে, যে ইন্দুর আমাদের ক্ষেতের ফসল আমাদের মুখের আহার কেড়ে খাইবে, তাই না? এই একটা জিনিস ও অনেক পর্যাপ্ত পরিমাণে ক্ষতি করতেছে মানুষের, কিন্তু উপকারও তো নিশ্চয়ই আছে। এটাও তো বোঝার মতো জ্ঞান আমার না, তাই না? দাদা এই মন মানসিকতা নিয়ে চলেন, তাই না? দাদা আমার এটা ছোটবেলা থেকে। দেখেন আমি চরে আসছি, হয়তো আমি এক সময় আমার ভাত জোটেনি,
এখানকার পরিবেশ, আচার আহ্নিক, চরাঞ্চলের মানুষের কিন্তু মন ভালো। যত আমি এদেরকে বোকা বলি, এদের কিন্তু মন অনেকটা সুন্দর। কিন্তু সুন্দর মনের মানুষ আমরা কি আর বেঁচে থাকবো এই রাসেল ভাইপার বিভিন্ন মহামারী থেকে? দাদা এ পর্যন্ত কতজনের চিকিৎসা দিচ্ছেন? অনেক দাদা, অনেক। তাতে আমি বুঝাইতে পারবো না কত, তবে আমি বেশিরভাগ লোকই আমার চিকিৎসা প্রদানের পরে বলি যে আপনারা কোন একটা ভালো ডাক্তারের পরামর্শ গ্রহণ করেন। এটা আপনি বারবার বলেন সর্বদা আমি, এবং ডাক্তারও চাই। কিন্তু আগেই বলে গেছেন যে অন্ধবিশ্বাসে আমার কাছে আসে। হ্যাঁ, আর আমি ওইভাবেই স্বয়ং মালিকের নাম স্মরণ করে যতটুকু পারি সেবা করার চেষ্টা করি, যারা একান্ত না যাইতে চায়। একটা কথাও বলে থাকে যে আমি চেষ্টা করব, বাঁচানোর মালিক আল্লাহ। আল্লাহ, হ্যাঁ ঠিক না? অবশ্যই সেইভাবেই চিকিৎসাটা শুরু করা হয়। হ্যাঁ, তবে আমি এটার সাথে আমি একমত বা সম্মত না, আমার ভালো লাগে না আগে থেকেই। এই পর্যন্তই হয়তো দেখেন এটা বড় একটা অপারেশন, একটা রোগী অ্যাক্সিডেন্টও হইতে পারে, তখন পরিবেশটা হয়তো একটু বিগড়ে যায়, ঘোলাটে হইতেই পারে, তাই না? এই কারণেও আর কেপো থেকে যেতে পারে যে আমি হাসপাতালে নিলে বোধহয় বাঁচাইতে পারতাম, আবার হাসপাতালে নিয়ে গেছে আপনার কান্দে বর্তাইবো। এই কারণে আমি, তাছাড়াও আমি মানুষের একটু হিত কামনা করি সর্বদাই। আচ্ছা আচ্ছা। যেমন একটা নিহত একটা দরিদ্র মানুষ, আমি যতটুকু পারি, আমি তো দরিদ্র, এর ব্যথাটা আমি ঠিকই বুঝি। আমি দরিদ্র, আর একটা দরিদ্র মানুষের ব্যথাটা কতটুকু লাগে সার্বিক দিক দিয়ে, মানুষকে যতটা পারে একটু সাহায্য সহযোগিতা করে চলা আমার ইচ্ছা, কিন্তু আমার তো সৃষ্টিকর্তা সেভাবে দেন না, তাই না? দাদা এই গ্রামে যে আরো কয়েকজন মারা গেছেন, এখন ওনাদের বাড়িতে গেলে কি ওনাদের পাওয়া যাবে? ওনার আত্মীয় স্বজন হয়তো পাওয়া যাবে। এই যে এইখানে আছে, এই গ্রামে আপনার ওই যে এই বাড়িটা শোভা মাতবরেরই বড় ভাই, বড় ভাই, ওই যে ওই বাড়িটা, এই যে চারচালা ঘরটা, ওইটাই ওনার বড় ভাইয়ের বাড়ি, আব্দুর রব মাতবর সাহেব। হ্যাঁ হ্যাঁ। তো আর ওনার বাড়ি ছিল যে আমাদের হাওলাদার কান্দি বাজারে। তারপর একটা ছেলে মারা গেছে এখানে, সেই ছেলেটা হচ্ছে ছোট ছেলে, এই সাইকেলের চাকা দিয়ে যে ঘুরে ঘুরে ছোটবেলা চালায় না, ওটা মাটি কাটার সময় যেমন ওই চাকাটা ওইখানে চলে গেছে। আর রাসেল ভাই এমন একটা সাপ যে বালুর ভিতরে একাই ডুবে যাইতে পারে, গাউনরা দিয়ে দিয়ে একেবারে সম্পূর্ণ আটকা খেয়ে যায়, বুঝতে পারবেন না এখানে সাপ আছে, এখানে বুঝতে পারবেন না যে এখানে সাপ আছে। এমনকি মাথাটাও দেখে দেয়, চোখ দুটো শুধু একটু কোন রকম বুঝতেই কোন রকম হ্যাঁ, ও যেন দেখতে পায়। তো ওইভাবে চাকাটা ওইখানে চলে গেছে, পরে খাদের ভিতরে মাটি কেটে, বেকু দিয়ে মাটি কেটে এনে ফেলাইছে, সে বেকুর মাটির ওই দরের ভিতরে, খাদ যাকে বলে বা কুয়া বলে, মাটি কাটলে একটা কুয়া হয় না, ওই চাকাটা আনতে গিয়ে আক্রমণাত্মক হয়ে গেছে। সেই সাপটাকে ওরা ধরেও রাখছিল অনেকদিন, কোন কৌশল করে ধরে রাখছিল, ছেলেটাকে বাঁচানো সম্ভব হয়। ঢাকা মেডিকেলে পর্যন্ত দৌড়ানো হয়েছে, অনেক কবিরাজ বাড়ি দৌড়াইয়ে তারপরে গেছে মেডিকেলে। ওই যে বলছি সনাতন পদ্ধতিতে দেখেন আমরা কতটা বোকা দাদা হতে পারি। আমরা যে আমাদের জীবন চলে যাচ্ছে সেদিকে আমাদের লক্ষ্য নেই, কিন্তু বোকামের দিকে আমাদের পুরো লক্ষ্য। কোথায় উজা আছে, কোথায় যে আচ্ছা উজায় কি করতে পারে? ঠিক আছে, একজন ডাক্তার যা পারে উজায় কি তাই পারে? দাদা আপনার কথা খুব ভালো লাগলো। যে সুধী সমাজকে আমি সশ্রদ্ধ প্রণাম নিবেদন করছি, ইসলাম সমাজকে সালাম বিনিময় করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।